তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গেছে ক্যান্সারে। তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। বাস্তবতা যে কি জিনিস তা শিখিয়ে দিয়ে গেল এই মেয়েটি। মারা যাবার আগে তার এই লেখা স্ট্যাটাস, যা পড়লে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজ আমার ক্যান্সার জীবনের 7ম দিন। খবরটা বাবা মা আমাকে দেওয়ার সাহসই করে নাই। সারিন আমাকে ব্যাপারটা জানায়, আমার লিউকেমিয়া। কিভাবে নেব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি তো ক্যান্সারকে চাই নাই, তাহলে সে কেন আসলো আমার কাছে? আমি তো অন্য কাউকে চেয়েছিলাম। যা পাই তাহা যে চাই না। শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ হলো আমার। ব্লিডিংটা বেড়ে যাচ্ছে কিনা, কি অদ্ভুত। এক সময় জ্বরের ভান করে পড়ে থাকতাম, আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস। ক্যান্সার মনে একটা মানুষের অতীতের সব খোঁজখবর নিয়েই আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগতো না, কিন্তু এখন যেন বৃষ্টিকেই বড় আপন মনে হয়। রোদ যেন অসহ্য লাগে, কারণ রোদ আমাকে আমার অক্ষমতার কথা বড় মনে করিয়ে দেয়। আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। ঐশী, মৌমিতা, সানি, রিয়ন। অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম, কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে। আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে। সানি আমার চোখে দিকে তাকাচ্ছিল না, লজ্জায় বোধহয়। সম্পর্কটা শেষ হয়েছে প্রায় 3 মাস। তো আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে আস্তে দূরে সরে যায়। আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে। খারাপ লেগেছে, ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারতো। সত্যি কথা শোনার অধিকার কি থাকে না একজন ক্যান্সার রোগীর? সবাই এমন কেন অভিনয় করে? কেন? অনেকদিন লিখিনি, অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে গ্রাস করে ফেলেছে। ইদানিং সানিকে খুব মনে পড়ে। ওকে ফোন দিই, ধরে না। ক্যান্সার তো ছোঁয়াছে না, তবে কেন এত অবহেলা? আজকাল রিশানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয়, কোনো শর্ত ছাড়াই ভালোবেসে আমায়। কিন্তু আমার কিছু করার নেই। একজন ক্যান্সার রোগীর যে কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই। দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম। চুলের ব্যাপারে সবসময় একটু বেশি খুঁতখুঁতে ছিলাম আমি। নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার কিনতাম। এখন আর ওসবের প্রয়োজন হয় না। চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব? কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি। আয়নায় তাকাতে ভালো লাগে না। এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন। এই সম্পর্ক বেশি দিন টিকবে না আমি জানি। ওই দিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে। ভালোবাসার বিয়ের একই পরিণতি। ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো। 26 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। রিশানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষণ। ওর সাথে ঝগড়া করতে আমার বেশ ভালো লাগে। ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে, জানো তো? না হলে বেঁচে থাকাটাই যে বৃথা হয়ে যায়। গত 48 ঘন্টায় আমায় নিয়ে জমে ডাক্তারের টানাটানি হয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে, কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারেরই হবে। লেখার শক্তি পাচ্ছি না। সানিকে অনেক মিস করছি, যদিও মিস করাটা উচিত নয়। ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই।
এই লেখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে। শেষ শক্তিটুকু জমিয়ে লেখাটা লিখছি। আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়েরিটা রিশানের ভাগে পড়েছে। ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত এক ক্ষমতা আছে। ও অনেক ভালো থাকুক। লিখতে লিখতে চোখের কোণে জল জমে এক ফোঁটা। এই জলটা কার জন্য জানি না। খুব মিস করব বাবা, মাকে, আমার ছোট্ট বোনটাকে। বন্ধুদের তো করবই। সানি ভালো থাকুক। স্কুলের সামনে যে মামা আচার বিক্রি করতো, তাকেও অনেক মিস করব, অনেক। আচ্ছা, স্বর্গে কি আচার বিক্রি হয়? মনে হয় না। আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল। আফসোস, যাহা চাই তাহা পাই না। অবশেষে মে মাসের 27 তারিখে তার যুদ্ধটা শেষ হয়।